আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পূর্বশত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা। চুয়াডাঙ্গার জীবননগরের উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে আজ। উপজেলার উথলি ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার দামুরহুদা সার্কেল মুস্তাফিজুর রহমান। নিহতরা হলেন মিন্টু আনোয়ার 65 এবং আমির হামজা 48। তারা ওই এলাকার বাসিন্দা। এরপর জানাবো, বিশ্বমঞ্চে ভবিষ্যৎ নেতাদের পরিচিত করতেই জাতিসংঘে যাচ্ছেন 4 রাজনীতিবিদ, যাদের হাত ধরে আগামী বছর গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশে। তাদেরকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতেই সফরসঙ্গী করা হয়েছে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বহরে। চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপত্তা এবং সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে এগিয়ে যেতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। আজ অ্যানথ্রোপোসেসিন ইনস্টিটিউশনের চেয়ারম্যান কার্ল পেস তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়ালি সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন। এবারে জানাবো, 9 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের আছে বাংলাদেশের নামও। বাংলাদেশসহ মোট 9টি দেশের উপর পর্যটন এবং কর্মী ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। নিরাপত্তা, উদ্বেগ, ভূরাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-19 মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসায় যেতে $1,00,000 ফি বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আরও নতুন করে $1,00,000 অতিরিক্ত চার্জ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ একটি নির্বাহী আদেশে এই বিষয়টি স্বাক্ষর করেছেন তিনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী H-1B ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে যেতে আবেদনকারীদের এখন থেকে $1,00,000 বা ৭৪,০০০ পাউন্ড বাড়তি খরচ যুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পূর্বশত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে আজ। উপজেলার উথলি ইউনিয়নের ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার দামুরহুদা সার্কেল মুস্তাফিজুর রহমান। নিহতরা হলেন মিন্টু আনোয়ার 65 এবং আমির হামজা 48। তারা ওই এলাকার বাসিন্দা। এ বিষয়ে জীবননগর থানা অফিসার্স ইনচার্জ ওসি মামুন হোসেন বিশ্বাস জানিয়েছেন, গরু কেনাবেচা নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ হয়। এ সময় কুপিয়ে এবং পিটিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে এবং প্রতিপক্ষরা পালিয়ে যায়। তিনি আরও জানান, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। এই ঘটনা এমন একটি সময় ঘটল যখন পুরো দেশ জুড়ে নানা রকম অশান্তি বিরাজ করছে। এরই মাঝে এই ধরনের ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কারণ এসব ঘটনা ঘটার কারণে দেশ জুড়ে এখন মানুষ আগের থেকে অনিরাপত্তায় ভুগছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ যেন এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে না পড়ে, তাই পূর্ব থেকে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে, যেন ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে। তাই সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে।
বিশ্বমঞ্চে ভবিষ্যৎ নেতাদের পরিচিত করতেই জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনৈতিক, যাদের হাত ধরে আগামী বছর গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশে। তাদেরকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে সফরসঙ্গী করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিবেশন অধিবেশন বহরে চ্যানেল 24-কে এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্রবিজ্ঞানীরা বিষয়টিকে দেখছেন ইতিবাচক হিসেবে। এমন ঐক্যবদ্ধ সফর বার্তা দেয় দেশের সাথে সব রাজনৈতিক দল একযোগে কাজ শুরু করেছে। তারা বাংলাদেশটাকে ভালোবাসে বিধায় তারা একযোগে বাংলাদেশটাকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশে যেতে চাইছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে বিদেশে যাওয়ার বিষয়ে তারা একসঙ্গে কথাবার্তা বলছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। যেন ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়া যায় সে অনুযায়ী তারা একসঙ্গে কাজ করতে চায়। তাই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এবারে সফর খুবই ইতিবাচক কিছু বয়ে আনবে, যা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের জন্য আরও এক ধাপ এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন নিরাপত্তা এবং নিরাপদ এবং জ্বালানি সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে এগিয়ে যেতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। আজ অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ এবং তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়ালি সম্মেলনে বক্তব্য প্রদান করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করবে, যার মাধ্যমে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম। অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না। কাল পেস তার বক্তব্যে নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেমের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি আরও বলেছেন, এসব প্রযুক্তি নির্ভরযোগ্য শূন্য কার্বন বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, বিশেষ করে ভাসমান বা বাস মাউন্টেন রিয়্যাক্ট তুলনামূলকভাবে কম খরচে কম রক্ষণাবেক্ষণে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে। পেস আরও বলেছেন, পারমাণবিক শক্তি আজ আর বিশ্ব ব্যাংকের মতো বড় উন্নয়ন অর্থায়ন সংস্থার কাছে নিষিদ্ধ বিষয় নয়। ইন্দোনেশিয়ার মতো দেশ ইতিমধ্যেই তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং প্রযুক্তি গ্রহণ করেছে। বাংলাদেশকে একইভাবে এগিয়ে যেতে হবে। ৯ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের আছে বাংলাদেশও। বাংলাদেশও মোট ৯টি দেশের উপর পর্যটন ও কর্মভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ইইউ। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়াও ব্যবসায়িক উদ্দেশ্য প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা, উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারীর নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার। তবে বর্তমানে এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রে ভিসার জন্য আবেদন করতে পারবে। ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলেও এই আবেদনের সুযোগ আর থাকবে না ওই দেশগুলোর নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ এখন থেকে আশেপাশে সৌদি আরবের আশেপাশে যেসব রাষ্ট্র রয়েছে, ভারত ও পাকিস্তান, এসব রাষ্ট্রগুলো বাদে শুধুমাত্র বাংলাদেশের উপর এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে, যেটা বাংলাদেশের শ্রম খাতকে প্রভাবিত করতে পারে। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।